এই জামা কাপড় মেলছি, দেখো না কি গরম পড়েছে, গরমে আর ভালো লাগছে না, কিচ্ছু রাঁধতে ইচ্ছা করছে না। স্বাভাবিক, গরমে তো রান্না করতে খেতে খুবই ইচ্ছা করে না। তাই ইয়ে করো, জুস টাইপের কিছু বানাও আজকে। জুস টাইপের বানালে ভালো হয়, আছে শুধু পাকা পেয়ারা। তাহলে ওই পাকা পেয়ারা দিয়ে নুন ঝাল করে একটু জুস বানাই, চলো। চলো। জুস বানানোর জন্য প্রথমে নিয়েছি গোটা ধনে, গোটা জিরে আর শুকনো লঙ্কা গোটা। এইগুলোকে আমি আগে শুকনো খোলায় ভেজে নেব, বেশ ভালো করে একটু ভেজে নেব, দিয়ে পেস্ট করব যাতে একটু নুন ঝাল হয়। এটা পেয়ারার জুস তো একটু নুন ঝাল হলে ভালো লাগে। ব্যাস হয়ে গেছে ভাজা। এবার আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব। এই যে আমি এখানে পাকা পেয়ারা নিয়ে নিয়েছি, এটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো। এরপরে দেবো চিনি। আমি এখানে 4টে পাকা পেয়ারা নিয়েছি, আমি 5 চামচ মতন চিনি দিলাম। এরপরে দেবো বিট নুন, একটু দেবো চাট মশলা, এটা শেষেও দিতে পারেন, আমি এখন দিচ্ছি। এরপরে দেবো যে মশলাটা আমি রোস্ট করে নিলাম সেটা। ব্যাস এবার জল দিয়ে আমি মিক্সারে ব্লেন্ড করে নেব। এটা যেহেতু পেয়ারার, খুব একটা পাতলা জুসটা হয় না, একটু থকথকে হয় জুসটা। ব্যাস আমি ব্লেন্ড করে আপনাদের গ্লাসে ঢেলে দেখাচ্ছি। এবারে আমি প্রথমে গ্লাসের মধ্যে একটু লেবু লাগিয়ে নেব। এবার যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা খানিকটা প্লেটে নিয়ে নিয়েছি, এটাকে আমি দিয়ে নেব। এবার জুসটা আমি যেটা ব্লেন্ড করে নিয়েছি সেটা গ্লাসে দিয়ে দেবো। রেডি হয়ে গেছে পাকা পেয়ারার জুস। এটা আমি এরকম থিকনেস রেখেছি, আপনারা যদি না চান আরেকটু জল দিয়ে আরেকটু থিকনেসটা কমাতে পারেন। এটা একবার খেয়ে দেখবেন, এর টেস্টটা টক ঝাল মিষ্টি, গরমের জন্য একদম পারফেক্ট। একদিন ট্রাই করে দেখুন। পাকা পেয়ারা হলেই ফেলে দিতে হবে এমন নয়, পাকা পেয়ারাকেও কাজে লাগানো যায়। এটা আমি পাকা পেয়ারাটাকে কাজে লাগিয়েই করেছি, একদিন টেস্ট করে দেখবেন। এবার দেখি, দেখতে তো বেশ ভালোই লাগছে, কেমন টেস্ট হয়েছে বরকে ডাকি। কই এসো, যাই। দেখো তো খেয়ে। কি বানিয়েছে এটা? পাকা পেয়ারার জুস। পাকা পেয়ারার জুস। বাহ, বেশ ভালো হয়েছে তো। টক ঝাল মিষ্টি হয়েছে। বেশ টেস্টি। সেটাকেও ডাকি। ওকে দেখা। ছেলে তো মাছ মাংস ডিম থেকে শুরু করে সবকিছুই খেতে পছন্দ করে। ও পেয়ারা খায়। ভালো খেতে, মানে ভালো দেখতে।